কুরবানির মৌসুম এলে নাস্তিক মুক্তমনা বা অন্যান্য ইসলাম বিরোধী যারা আছে তারা আরও একটা অভিযোগ করে, সেটা হলো তারা অনেক সময় বলে একজন দয়ালু স্রষ্টা কি করে তার প্রিয় বান্দাকে, তার প্রিয় পুত্রকে জবাই করে পরীক্ষা নিতে পারে। এবং আমরা জানি যে ঈদুল আজহা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে মহাপরীক্ষার মধ্যে ফেলেছিলেন, তার একমাত্র সন্তানকে কুরবানি করতে বলে যে মহাপরীক্ষা, সেই বিষয়টাকেই ঈদুল আজহায় স্মরণ করা হয়। তো নাস্তিকরা অনেক সময় এভাবে বলে যে আপনার প্রিয় সন্তানকে যদি কেউ বলতো যে একে জবাই করো, তাহলে কি আপনি কোনো মতে সেটা মেনে নিতে পারতেন না। কাজেই নাস্তিকরা এরকম একটা জিনিস বলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ সে মহাপরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। প্রথম কথা হচ্ছে, নাস্তিকরা আপনার সামনে এমন একটা চিত্র তুলে ধরে ইসলামকে বিতর্কিত করে দেখাতে চায় যে বিষয়টা আসলে ঘটেনি। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখান যে তিনি তার পুত্রকে জবেহ করছেন, এবং নবীদের স্বপ্ন যেহেতু ওহী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সে অনুসারে আল্লাহর আনুগত্য করে তার পুত্রকে জবাই করার জন্য নিয়ে যান, এবং তার পুত্র আল্লাহর আনুগত্য করে এতে সম্মতি দেন। কিন্তু শেষ পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কি নিজ পুত্রকে জবাই করতে হয়েছে? উত্তর হচ্ছে না, করতে হয়নি। বরং আল্লাহ তাআলা মোটেও এটা চাননি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করেন, বরং আল্লাহ তাআলা এটা একটা ঈমানের পরীক্ষা হিসাবে নিয়েছিলেন। বাস্তবে মোটেও ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান কোরবানি করতে হয়নি। এবং আমরা জানি যে সবথেকে কঠিন পরীক্ষাগুলো হয় আল্লাহর নেককার বান্দা, এবং আল্লাহর নেককার বান্দাদের মধ্যে সবথেকে যারা নেককার তারা হচ্ছে নবী রাসূলগণ আলাইহিমুসসালাম। কাজেই সবথেকে কঠিন পরীক্ষাগুলোর সম্মুখীন তাদেরকেই হতে হয়েছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষাটিও ছিল এরকম একটি পরীক্ষা। কিন্তু সেটা ছিল একটা পরীক্ষা, এবং সেই ঘটনায় সর্বশেষে ইব্রাহিম আলাইহিস সালাম মোটেও তার সন্তানকে জবাই করেননি, এবং আল্লাহ তাআলা কখনোই নিজ সন্তানকে হত্যা করার বিধান কোনো শরীয়তে দেননি। ইসলাম পূর্ব যুগে নিজ সন্তানকে হত্যা করাটা আরবদের ভিতরে একটা প্রচলিত প্রথা ছিল। সে সময় কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হতো, অথবা অভাবের কারণেও সন্তান হত্যা করা হতো। আল্লাহ তাআলা আল কোরআনের ভিতরে স্পষ্টভাবে নিজ সন্তান হত্যা করার এই রীতিকে হারাম করে দিয়েছেন। আল কোরআনে বলা হয়েছে, তোমাদের সন্তানদেরকে তোমরা দারিদ্র ভয় হত্যা করো না, আমি তাদেরকে জীবনোপকরণ দিয়ে থাকি এবং তোমাদেরকেও, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। প্রিয় দর্শক, আমরা দেখলাম ইসলামে নিজ সন্তান হত্যা করাকে মহাপাপ হিসেবে অভিহিত করা হয়েছে। অথচ দেখেন নাস্তিক মুক্তমানারা এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নেয়া আল্লাহ সেই পরীক্ষার কথাটা উল্লেখ করে যেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান জবাই করে ফেলার বিধানই দিয়ে দিয়েছেন, অথচ বাস্তবে ইসলামে এর বিধান সম্পূর্ণ উল্টো। অনেক সময় নাস্তিকরা লাইভ স্ট্রিমে বা তাদের কোনো ব্লগে খবরের কাগজ থেকে এরকম কোনো সংবাদের রেফারেন্স দেয় যেখানে দেখা যায় হয়তো কোনো একজন উন্মাদ ব্যক্তি কোনো একটা স্বপ্ন দেখে নিজ সন্তানকে জবাই করে ফেলেছে, এবং এই বিষয়টা দেখে তারা ইসলামকে দোষারোপ করে। তারা এখানে এমন একটা কাজের জন্য ইসলামকে দোষারোপ করে যেই কাজ ইসলামে হারাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যা হয়েছিল তা হলো তিনি আল্লাহর নিকট থেকে ওহী পেয়ে সে ওহী মারফত পরীক্ষা দেবার জন্য তিনি এগিয়ে যান, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন, এবং তাকে কিন্তু মোটেও বাস্তবে তার সন্তানকে জবাই করতে হয়নি। কিন্তু সংবাদপত্রে যে সমস্ত পাগল ব্যক্তিদের কথা উল্লেখ করা হয় যে তারা নিজ সন্তানকে জবাই করেছে, প্রথম কথা হচ্ছে তারা কি নবী রাসূল? উত্তর হচ্ছে না, তারা তো নবী রাসূল না। আর নবী রাসূল বাদে অন্যদের স্বপ্ন সেভাবে ওহী হিসাবে গণ্য হয় না। সাধারণ মানুষের স্বপ্ন শরীয়তের দলিল না, এবং সেটা দ্বারা কোনো বিধানও সাব্যস্ত হয় না। কাজেই সাধারণ মানুষ যদি বাস্তবে এরকম কোনো স্বপ্ন দেখেও থাকে, তবু তার জন্য মোটেও তার সন্তানকে জবাই করা ইসলামী শরীয়তে জায়েজ হবে না, বরং সেটা হবে হারাম। কাজেই এরকম পাগলামি কাজ যদি কেউ করে থাকে, সে ইসলাম অনুযায়ী একটা হারাম কাজ করে। আর এরকমই কোনো সংবাদ দেখে নাস্তিক মুক্তমনারা ইসলামকে দোষারোপ করে যেই কাজটা বাস্তবে ইসলামে হারাম। এবার আরও একটি প্রশ্ন আসতে পারে, তা হলো আল্লাহ তাআলা কেন নিজ প্রিয় পুত্রকে জবাই করতে বলার মতো এমন একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে নিলেন? ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্ন উত্তর খুবই সহজ। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, এবং তিনি আমাদেরকে যে কোনো কিছু বলার অধিকার রাখেন, তিনি আমাদেরকে যে কোনো বিধান দেবার অধিকার রাখেন, তিনি যে কোনোভাবে আমাদেরকে অথবা তার উত্তম বান্দা নবী রাসূলদেরকে পরীক্ষা করবার অধিকার রাখেন, এবং আমরা তা মেনে নিতে বাধ্য। তবে সাধারণ যুক্তির দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই প্রশ্ন উত্তর দেওয়া যায়। এই উত্তর দেওয়ার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি, একটা কাল্পনিক দৃশ্যপট দেখাতে পারি। ধরা যাক একটি দম্পতি পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। তো স্ত্রী স্বামীকে বলল যে, আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো? স্বামী বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। স্ত্রী বলল যে, তুমি কি এর পরীক্ষা দিতে পারবে? স্বামী বলল, হ্যাঁ পারবো। তখন স্ত্রী বলল, যদি আমাকে
ভালোবাসো তাহলে এই পাহাড় থেকে লাফ দিয়ে দেখাও তো। তো তখন সেই স্বামী সত্যি সত্যি স্ত্রীর কথা অনুযায়ী পাহাড় থেকে লাফ দিতে এগিয়ে গেলেন। তো স্ত্রী তখন তার হাতটা ধরে ফেলে বলেন, না রে দাঁড়াও, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। তো এই ঘটনাটা যদি উল্লেখ করা হয় তাহলে কেউ কি বলবে যে ওই স্ত্রীটি সে কি বর্বর, সে কিভাবে তার স্বামীকে পাহাড় থেকে লাফ দিয়ে দেওয়ার মতো একটা পরীক্ষা নিতে চাইল? আমার মনে হয় কেউই সেই স্ত্রীকে বর্বর বলবে না, কেননা সবাই তো বুঝতেই পারছে যে আসলে তার স্বামী আসলেই পাহাড় থেকে লাফ দিয়ে পড়ুক এটা তো সেই স্ত্রীর উদ্দেশ্য ছিল না, বরং সে শুধু তার ভালোবাসাকে পরীক্ষা করতে চেয়েছে। তো একইভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষাটা নিয়েছেন সেটার ক্ষেত্রে ভাবে চিন্তা করে দেখা যেতে পারে যে আল্লাহ তাআলা তো অবশ্যই উদ্দেশ্য ছিল না যে ইব্রাহিম আলাইহিসসালাম বাস্তবেই তার সন্তানকে জবাই করে ফেলবেন। যদিও কোনো সৃষ্টির সাথে বা কোনো ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো তুলনা চলে না, শুধুমাত্র আমরা বোঝার সুবিধার জন্য এই দম্পতির উদাহরণটা টানলাম। আল্লাহ তাআলাকে কারোর সাথে সাদৃশ্য দেওয়ার উদ্দেশ্য এখানে ছিল না, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নেয়া এই মহাপরীক্ষার ঘটনা থেকে ইসলাম বিরোধীরা আরও একটা প্রশ্ন ছুড়ে দেয়, আর তা হলো মুসলিমরা দাবি করে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, আর একজন স্রষ্টা যদি সর্বজ্ঞানী হন তাহলে তিনি কেন কাউকে পরীক্ষা করবেন? কারণ তিনি তো আগে থেকেই সবার মনের অবস্থা জানেন, তাহলে পরীক্ষা নেবার আবশ্যকতা কি? এবং আমরা কোরআন হাদিস থেকে দেখি যে শুধু নবী রাসূলদের না, আরও অনেককে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, সাধারণ মানুষকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কেন তার বান্দাদেরকে পরীক্ষা করেন এই প্রসঙ্গে আল কোরআনে বেশ কিছু আয়াত এসেছে। যেমন আল কোরআনে সূরা মুহাম্মাদে উল্লেখ করা হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নেই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি। আল কোরআনে সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে, তুমি এ যাবৎ যে কিবলার অনুসরণ করেছিলে তা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম যাতে আমি জানতে পারি যে কে রাসূলের অনুসরণ করে এবং কে ফিরে যায়। অনেক সময় ইসলাম বিরোধীরা এই আয়াতগুলোকে উদ্ধৃত করে এবং এই আয়াতগুলো উদ্ধৃত করে অনুবাদের যে জায়গাটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন যাতে আমি জেনে নেই বা যাতে আমি জেনে নিতে পারি, এই অংশটুকু হাইলাইট করে তারা দাবি করে যে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী না, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ তাআলাকেও জেনে নিতে হয়। তো এখানে ইসলাম বিরোধীরা যে অপব্যাখ্যাটা করে এবং যে ভুল অর্থ করে সে বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। সূরা মুহাম্মাদের 31 নং আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলার বাণী ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অর্থাৎ আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, এর অর্থ হলো আমি তোমাদের উপর শরীয়তের মাধ্যমে ইবাদতের আদেশ আরোপ করব, যদিও আমি সমস্ত বিষয়ের পরিণাম সম্পর্কে পূর্ব থেকেই জানি। এর তাফসীরে আরও বলা হয়, আমি তোমাদের সাথে এমনভাবে আচরণ করব ঠিক যেন আমি তোমাদেরকে পরীক্ষা করছি। এছাড়া আয়াতের এই অংশ যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নেই, এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত্তা না'লামা, এর অর্থ হলো যতক্ষণ না আমি পৃথক করি। এর ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত্তা না'লামা, এর অর্থ যতক্ষণ না আমি দেখি। অর্থাৎ আমরা দেখলাম যে এই আয়াতের ব্যাখ্যায় ওই আয়াতের অর্থ করতে গিয়ে স্বয়ং সাহাবীরা উল্লেখ করেছে যে এর প্রকৃত অর্থ কি হবে। যে এখানে হাত্তা না'লামা এটার আক্ষরিক অর্থ যদিও জেনে না, কিন্তু এটার এখানে অর্থ হচ্ছে পৃথক করা অথবা দেখা। তাফসীর কুরতুবীতে আরও বলা হয়েছে, এই জ্ঞান এমন জ্ঞান যা দ্বারা প্রতিফল নির্ধারণ করা হয়, কারণ আল্লাহ তাদের পুরস্কার বা শাস্তি তাদের কাজের উপর ভিত্তি করে দেন, তার পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে নয়। কাজেই এর অর্থাৎ আলোচ্য আয়াতের ব্যাখ্যা হচ্ছে যতক্ষণ না আমি মুজাহিদদের কর্মকে প্রত্যক্ষভাবে জেনে নিই, কারণ তাদেরকে যখন কোনো কাজ করার আদেশ দেওয়া হয় তখন তারা কি করে তা তিনি প্রত্যক্ষ করেন, সুতরাং পুরস্কার বা শাস্তি সেই প্রকাশিত কর্মের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি, এর অর্থ হলো আমি তোমাদের পরীক্ষা করব এবং তোমাদের কর্মকে প্রকাশ করে দেব। আমার মনে হয় প্রিয় দর্শক আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা পরীক্ষার যে উদ্দেশ্য বর্ণনা করেছেন যাতে তিনি জেনে নেন যেটা শাব্দিক অর্থ সেটার প্রকৃত মানে কি, সেটা তাফসীর কুরতুবীর আলোচনা যেখানে সাহাবীদের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে আপনাদের নিকট সেটা হয়তো পরিষ্কার হয়ে গেছে। এর অর্থ মোটেই এই না যে আল্লাহ তাআলা আগে থেকে মানুষের কর্মের ব্যাপারে জানেন না, বিষয়টা মোটেই এরকম না, বরঞ্চ আল্লাহ তাআলা এখানে মানুষের কর্মকে পৃথক করে দেন এবং মানুষের কর্মকে প্রকাশ করে দেন, এবং আল্লাহ তাআলা মানুষকে বিচার করেন তার এই প্রকাশিত কর্মের ভিত্তিতে, তার পূর্বজ্ঞানের ভিত্তিতে না। আর মানুষের সেই কর্মটাকে প্রকাশ করে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, বলা বাহুল্য যে
কোনো কিছু সংঘটিত হবার পূর্বেই আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবহিত, ইহাতে সন্দেহের লেশমাত্র নাই। অতএব আয়াতের অর্থ হইল, যতক্ষণ না আমি জনসমক্ষে উহার বাস্তবায়ন দেখিব। এই জন্যই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ধরনের ক্ষেত্রে না'লামা এর অর্থ করেন নারা, অর্থাৎ দেখার অর্থে ব্যবহার করেন। সূরা বাকারার 143 নং আয়াতের ব্যাখ্যায় তাফসির আদওয়াউল বায়ানের বরাতে তাফসির জাকারিয়াতে উল্লেখ করা হয়েছে, আয়াতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে লিনা আলামা। এর শাব্দিক অর্থ হচ্ছে যাতে আমরা জানতে পারি। আয়াতের বাহ্যিক অর্থ থেকে কেউ কেউ এটা মনে করতে পারে যে নাউজুবিল্লাহ, আল্লাহ বুঝি আগে জানতেন না, ঘটনা ঘটার পরে জানেন। মূলত এ ধরনের বোঝার কোনো অবকাশই ইসলামী শরীয়তে নেই, কারণ আল্লাহ তাআলা আগে থেকেই সবকিছু জানেন। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষার মাধ্যমে তার জানা বিষয়টি অনুসারে বান্দার কর্মকাণ্ড সংঘটিত হতে দিয়ে বান্দার উপর তার প্রমাণাদি প্রতিষ্ঠা করেন, যাতে করে তার জানার উপর নয় বরং বাস্তব ভিত্তিতে তিনি বান্দাকে সওয়াব বা শাস্তি দিতে পারেন। মূলত এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। তাফসীর জাকারিয়াতে এখানে এ প্রসঙ্গে আরও বিভিন্ন আয়াত উদ্ধৃত করা হয়েছে, যেমন সেখানে উল্লেখ করা হয়েছে, যেমন অন্য আয়াতে বলা হয়েছে, এটা এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের মনে যা আছে তা পরিশোধন করেন, আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবহিত। সূরা আলী ইমরান 154 নম্বর আয়াত। আয়াতে পরীক্ষা করার কথা বলার মাধ্যমে এই কথাটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ আগে থেকেই জানেন, কিন্তু তার উদ্দেশ্য পরীক্ষা করা না। তো প্রিয় দর্শক, এখান থেকে আমরা বুঝলাম যে মুফাসসিরদের এই ব্যাখ্যাগুলো মোটেও তাদের মন গড়া ব্যাখ্যা নয়, বরং কোরআনের অন্য আয়াত থেকে এই ব্যাখ্যাগুলো আসে। তাফসীর জাকারিয়াতে আরো উল্লেখ করা হয়েছে, এই অর্থে সমর্থন পাওয়া যায় আয়াতের শেষে, আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবহিত এ কথা বলার মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল পবিত্র কোরআনের অন্যত্র, যেমন সূরা আল কাহফের 12 নম্বর আয়াত, সূরা সাবা 21 ব্যবহৃত লিনা আলামা শব্দটির অর্থ স্পষ্ট হয়ে যাবে এবং কোনো সন্দেহের উদ্রেক থাকবে না। সূরা বাকারার 143 নং আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলার বাণী যাতে আমি জানতে পারি যে কে রাসূল অনুসরণ করে। এর ব্যাখ্যা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লিনা আলামা শাব্দিক অর্থ যাতে আমি জানতে পারি, এর মানে হচ্ছে যেন আমি দেখি। কারণ আরবরা ভাষার ক্ষেত্রে জানা এর পরিবর্তে দেখা এবং দেখার পরিবর্তে জানা ব্যবহার করে। যেমন আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, অর্থাৎ তুমি কি দেখোনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন। সূরা ফিলের 1 নম্বর আয়াত। এখানের অর্থ হচ্ছে তুমি কি জানো না, অর্থাৎ এই আয়াতে দেখা বলতে জানার অর্থ বোঝানো হয়েছে। তো তাফসীর কুরতুবীতে প্রসঙ্গে আরও বিভিন্ন অর্থ উল্লেখ করা হয়েছে, তো আমরা আলোচনা সংক্ষেপ করার জন্য সবগুলো অর্থ উল্লেখ করলাম না। আশা করি দর্শকদের নিকট বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। কোরআনের অন্যতম প্রাচীন ব্যাখ্যা গ্রন্থ তাফসীর তাবারিতেও অনুরূপ অর্থগুলো আরও বিস্তারিত পরিসরে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, তাফসীর তাবারি থেকে বিষয়টি যাচাই করে দেখতে পারেন। মূলত কোরআন পাঠকারী কোনো মুসলিম নিকট এই বিষয়গুলো মূলত কোনো কঠিন সমস্যা নয়, কেননা কোরআনে বহু আয়াতে এটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আগে থেকে সবকিছু জানেন, আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞানী, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মূলত কোরআন এবং হাদিস থেকে দূরে থাকে বিধায় নাস্তিক মুক্তমানা অথবা অন্যান্য ইসলাম বিরোধীদের এই প্রশ্নগুলো তাদের অন্তরে সংশয়ের উদ্রেক করে। আশা করি আমাদের এতক্ষণের আলোচনা দ্বারা দর্শকদের নিকট এটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ তাআলা অবশ্যই আগে থেকে সবকিছু জানেন, কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ হিসাবে মানুষকে পরীক্ষা করেন যাতে মানুষের কর্মগুলো প্রকাশ্য হয়ে যায়, মানুষের কর্মগুলো প্রকাশিত হয়ে যায়, মানুষের কর্মগুলো পৃথক হয় এবং এই প্রকাশ্য কর্মের ভিত্তিতে মানুষকে বিচার করা যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মহাপরীক্ষা নিয়েছিলেন নিজ সন্তানকে কোরবানি করার আদেশ দিয়ে, এই বিষয়টিও এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আগে থেকেই জানতেন ইব্রাহিম আলাইহিস সালাম কী করবেন, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা নেওয়ার দ্বারা তার কর্মকে মানুষের নিকট প্রকাশিত করে দিয়েছেন এবং এর দ্বারা পরবর্তীতে নিকট একটা উত্তম আদর্শ স্থাপিত হয়েছে যে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মানুষ যে কোনো কিছু ত্যাগ করবে এবং এর দ্বারা মানুষ কিভাবে আল্লাহর নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবেন এ ব্যাপারেও একটি উত্তম আদর্শ সকলের সামনে স্থাপিত হয়েছে।